আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তাঁর এমন সিদ্ধান্তে উপকৃত হবেন অনেক যোগ্য পরিবার। পঞ্চায়েত সমিতির মহিলা সহসভাপতির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। বর্তমানে জনপ্রতিনিধি হলেও বিগত কয়েক বছর আগে একেবারে সাধারণ পরিবার ছিল গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকারের। দরিদ্র সীমার নিচে বসবাস করে 2017 সালে আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন। শিখা মণ্ডল সরকার সহ পরিবারের 3 জন সে সময় আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদন করেছিলেন। 2023 সালে তালিকায় নাম আসে। এবার আবাসের সার্ভের সময় সহসভাপতি দেখেন তার নাম তালিকায় রয়েছে, কিন্তু তিনি বর্তমানে একজন জনপ্রতিনিধি। এলাকার উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে। এখনও শিখা মণ্ডল পরিবার নিয়ে টিনের ছাউনি দেওয়া বাড়িতে বসবাস করছেন। সেই হিসাবে তিনি আবাস যোজনা প্রকল্পের জন্য যোগ্য। তারপরেও তিনি এলাকার দুস্থ পরিবারের স্বার্থে প্রকল্পের ঘর ফিরিয়ে দিলেন। 2017 সালে আমি আবাস যোজনার জন্য যে আবেদনপত্র করেছিলাম সেটি তখন হয়নি, কিন্তু 2023 সালে তখন ঘরটি এসছে আমার নামে। তো এখানে তো আমি তো একজন সহসভাপতি, পঞ্চায়েত সমিতির গাজল ব্লক সহসভাপতি পদে আছি আমি। তো আমি ঘরটি নেইনি, স্বেচ্ছায় ছেড়ে দিলাম যে আমার থেকে যে গরিব আছে আমার এইখানে, যেখানে আমি জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানে যেহেতু আমার থেকে গরিব আছে, তারা যদি ঘরগুলো পেতো আমার বদল, তো আমি ভালো হতো আমার পক্ষে। ওর জন্যই আমি ছেড়ে দিলাম। গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকার গোবিন্দপুর আমায়টোরের বাসিন্দা। স্বামী রঞ্জিত সরকার কৃষক। কাঁচা বাড়িতে এখনও বসবাস করেন। 2017 সালে আবাস যোজনা প্রকল্পের আবেদন করেছিলেন, কিন্তু তারপর তিনি ভোটে জয়ী হন। বর্তমানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন। নিজের নির্বাচনী এলাকাসহ গাজল জুড়ে উন্নয়নমূলক কাজের দায়িত্ব রয়েছে। মানে একটা উদাহরণ সৃষ্টি করেছেন উনি। ওনার পরিবারের সদস্যদের 3 জনের নামেই এসেছিল। ওনারা পাওয়ার যোগ্য, মানে প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন। এটা মানে শিক্ষণীয় বিষয়। ওনাকে দেখে অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম, খুব ভালো লাগছে আমাদের। এমন পরিস্থিতিতে নিজে কাঁচা বাড়িতে বসবাস করলেও তিনি মনে করেন তার চেয়েও বহু দরিদ্র মানুষ রয়েছে তার এলাকায়। তাদের অনেকেরই নাম সেই আবাস যোজনা তালিকায় নেই। তাই বিডিওকে লিখিতভাবে জানিয়ে আবাস যোজনা থেকে তার নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সে ঘর যাতে অন্য কোনো দরিদ্র মানুষ পায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিখা দেবী। তার সিদ্ধান্তে খুশি তার স্বামীসহ পরিবারের সকলেই। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।